হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের যে টপিকটা, সেই টপিকটা ডিসকাস করার আগে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাইছি। আজকের ভিডিওটা বানানোর আগে আমি অনেক বেশি এনালাইসিস করলাম এবং অনেক বেশি ভাবলাম যে এটা কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আজকের ভিডিওটা এক্সপ্লেন করা বা প্রেজেন্ট করা একটু আমার পক্ষে ডিফিকাল্ট এই কারণেই যে গত ভিডিও পর্যন্ত আমরা যা কিছু দেখেছি তো সেখানে কারোর এটা মনে হয়েছে যে একটু বেশি যেন অ্যাডভান্স হয়ে যাচ্ছে বা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে। তো আমি যেহেতু এটা শুরু করেছিলাম বিগিনারদের জন্য, তো আপনাদের মধ্যে কেউ যদি ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স এ থাকেন, তো আজকের ভিডিওটা তাদের পক্ষে হয়তো একটু মনে হতে পারে যে এতটা আননেসেসারি বলার প্রয়োজন ছিল না। আমরা তো বুঝতে পেরেছি। আ তা সত্ত্বেও কেন রিপিটেটিভ হচ্ছে। তো আমি এটা মাথায় নিয়ে চলছি যে আপনারা জিনিসটা জানেন, জিনিসটা বোঝেন কারণ আপনাদের বেস স্ট্রং। তো আপনারা কি করবেন? আপনি যে ১ম যে পার্টটা বলছি সেই পার্টটাকে দেখার পরে আপনি স্কিপ করে দিয়ে চলে যেতে পারেন। আর যারা বিগিনার্স রয়েছেন, যারা ইন ডেপথ শিখতে চাইছেন, পুরো লজিকটা জানতে চাইছেন যে এতদিন জাভাস্ক্রিপ্ট এ যেগুলো শিখে এসছেন না? আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি যে জাভাস্ক্রিপ্ট এ আপনি আম শর্ট সার্কিট মেথড বা টার্নারি অপারেটর, তারপরে ট্রু ভ্যালু, ফলসি ভ্যালু আমরা কিন্তু ট্রু ফলস পড়েছি। ট্রু ফলস এর ইউস জানি। কিন্তু আজকে একটা খুব ভালো এক্সাম্পল হবে যে ট্রু ভ্যালু বা ফলসি ভ্যালু। ভ্যালু, ফলসি ভ্যালু মানে আ ট্রু এর মতো, ফলসি ভ্যালু মানে ফলস এর মতো। তো এই জিনিসটা আমরা কিভাবে এপ্লাই করতে পারি? আর ইউজ স্টেট যে হুকটা আমরা শিখছি, ইউজ স্টেট হুক সেটার আজকে সবথেকে ভালো এক্সাম্পল আজকে আপনারা দেখতে চলেছেন। তো সবার ১ম এ আমি তাদেরকে ভিডিওটা এক্সপ্লেইন করব যারা অলরেডি এই বিষয়টা জানেন। আপনারা আ বেশ স্ট্রং। আপনারা অলরেডি অনেকদিন ধরে বেশ এটা নিয়ে ঘাটাঘাটি করছেন। আপনাদের জানা আছে যে খুব বেশি জটিল মনে হয় না এই জিনিসটা। তো তারা ১ম অংশটুকু দেখার পরে স্কিপ করে চলে যেতে পারে। আর যারা অ্যাডভান্স এ ইনডেপথ জানতে চাইছেন, তো তাদের জন্য পরের পার্টটুকু রেখেছি। ঠিক আছে? তো এতে করে কি হবে? যারা বিগিনার আছে তাদের ডবল হয়ে যাবে না? তো প্র্যাকটিসটা তাদের বা শেখাটা তাদের একটু ইনডেপথ হবে। তো তাদের জন্য একটু সময়টা বেশি রাখছি আমি। ঠিক আছে? আর যারা বিগিনার আ রয়েছে তাদেরকে বলব যে আপনারা মনোযোগ সহকারে খুব ধৈর্য ধরে দেখবেন। ১ বার ছাড়া ২ বার ৩ বার দেখেন ভিডিওটা। তো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর এটুখানি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, একবার যদি এই কনসেপ্টটা বুঝে যান, তাহলে নেক্সট টাইম থেকে সমস্ত কিছু জলভাত হয়ে যাবে। আপনি নিজে থেকে অনেক কিছু করতে পারবেন। ওকে? তো আমি শুরু করছি। যারা একটু অ্যাডভান্স আছেন তাদের জন্য। ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে যারা একটু আছেন, তো তাদের জন্য। তো ওভারঅল যে কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটা হলো আমাদের এই যে জিনিসটা বলেছিলাম না যে গ্যালারিতে ইন্ডিভিজুয়াল আমরা আইটেম যখন ক্লিক করব, তখন এটাকে ওপেন করতে হবে। যে ইন্ডিভিজুয়াল আইটেমে আমি ক্লিক করছি তখন ওপেন হবে। আর ইমেজটা একটু লেটে ওপেন হচ্ছে তো সেটা নিয়ে অত বেশি মাথা ব্যাথা নেই। তো ইমেজ অনেক বড় সাইজের আছে, লোড হতে সময় লাগছে। তো ফার্স্ট টাইম একটু টাইম লাগে, তারপরের থেকে কিন্তু এটা স্মুথলি ওপেন হয়। তো ইমেজ অপ্টিমাইজেশন পরে দেখে নেব আমরা। এখন আমাদের মেইন উদ্দেশ্য হলো যে আমি পার্টিকুলারলি যে ইমেজের উপরে ক্লিক করব না, তো সেই ইমেজটাকেই ওপেন হতে হবে। তো এই ইমেজটা আসছিল কিভাবে? বেশ কয়েকটা ভিডিও আগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে এটা আমরা কিভাবে লুপের মাধ্যমে এই জিনিসটাকে কিন্তু এখানে প্রিন্ট করেছিলাম সেটা আমরা দেখেছিলাম। আমরা কিন্তু এই অ্যারেটা ইউজ করছিলাম। এই অ্যারে থেকে ইন্ডিভিজুয়াল অবজেক্ট থেকে কিন্তু আমরা এই একটা বক্স বানিয়েছিলাম ইমেজ। আর সেই অ্যারেটা কোনটা? সেই অ্যারেটা কিন্তু আমরা এখানে ডিফাইন করেছি। দেখেছেন? যে ইমেজেস ডট ম্যাপ এখান থেকে আমরা তৈরি করেছিলাম। আর ইমেজেস ডট ম্যাপের মধ্যে সিঙ্গেল ইমেজ পেয়েছিলাম। এই সিঙ্গেল ইমেজটা কিন্তু একটা অবজেক্ট। মানে হলো এই কমপ্লিটলি একটা অবজেক্ট। সেই অবজেক্টটাকেই কিন্তু আমরা লুপে ঘুরিয়ে এখানে প্রিন্ট করেছিলাম। তাই না? এবার এখানে খেয়াল করে দেখুন যে অন ক্লিক বলে একটা আমি এখানে অ্যাট্রিবিউট লিখে রেখেছি বা প্রপ যেটাই বলুন। তো ক্লিকের সিটা বড় হাতের এটা খেয়াল রাখতে হবে। তার এর মধ্যে আমি একটা কল ব্যাক ফাংশন ইউজ করেছি এবং তার মধ্যে এই ফাংশনের করে দেখুন সেট সিলেক্টেড ইমেজ বলে কিছু একটা আছে। তো এটা কোথায় পেলাম সেটা আগে একটু এক্সপ্লেইন করে নিই। তো আমি একটা এখানে ইউজ স্টেট ইউজ করেছি react ডট ইউজ স্টেট। তো অলরেডি আমি এক্সপ্লেইন করেছি react ডট ইউজ স্টেট কেন লিখেছি গত ভিডিওগুলোতে। তো যদি না দেখে থাকেন কাইন্ডলি দেখে নেবেন। আর সেখানে আরেকটু in-depth আপনারা জানতে পারবেন যে react.useState আমি কেন লিখেছি। ঠিক আছে? এবার এই use state এর মধ্যে আমি ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে রেখেছি নাল। এই নালটা কোথায় গেছে? এই নালটা কিন্তু এই যে সিলেক্টেড ইমেজের মধ্যে। তার প্রমাণ কি? আমি যখন এটাকে হোভার করছি না, মাউস নিচ্ছি, এই ভ্যারিয়েবলটার মধ্যে খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমার এই ডেটাটা দেখাচ্ছে রাইট সাইডে। দেখছেন যে নাল লেখা রয়েছে, তাই না? তো তার মানে এই নাল ভ্যালুটা এখানে সেট হয়েছে। তো আর তারপরে আমার আরেকটা ফাংশন আছে সেটা আমরা জানি যে ইউজ স্টেট এর মধ্যে ১ম এ একটা ভ্যারিয়েবল থাকে আর দ্বিতীয়টা ফাংশন থাকে। এই ফাংশনের কাজ কি? এই ফাংশনকে আমরা যখন কোনো ক্লিক ইভেন্ট বা কোনো একটা ইভেন্টের মাধ্যমে আমরা যখন এটাকে কল করি না? তো তখন আমরা তার মধ্যে যে ভ্যালুটা সেট করি সেই ভ্যালুটা
এটা দিয়ে চেঞ্জ করে দেওয়া যায়, চেঞ্জ করিয়ে দেয়। তো যদি আমি সহজ বাংলায় বলি যে এই ফাংশনটার কাজ হলো, ফাংশন মানে কি? কোনো কাজ। তো এই ফাংশনটাকে বানিয়ে রাখা হয়েছে, এই একটা কাজ করবে। কি কাজ করবে? এই যে ভ্যারিয়েবলটা না, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দেবে। ব্যাস এতটুকুই কাজ। এই ফাংশনটা এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে চেঞ্জ করে দেবে। চেঞ্জ করবে কিসে? এই যে নাল ভ্যালু আছে, এই নাল ভ্যালু থেকে আমাকে কোনো কিছু এমন বানাতে হবে যাতে কোনো ট্রুদি ভ্যালু হয়। বা আমি যদি এখন দেখুন, আমি যদি এখানে ট্রু ভ্যালু লিখি না, আমি যদি লিখে দিই ট্রু, এখন যদি আমি এখানে লিখে দিই না ট্রু, তাহলে দেখুন এই পপআপটা ট্রিগার হয়ে গেছে। ইমেজ দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না আমি একটু পরে বলছি, কিন্তু পপআপটা ট্রিগার হয়েছে। আমি যদি আবার এটাকে ফলস লিখে দিই, তাহলে এটা কি হবে? এটা কিন্তু আবার ব্যাক টু যেমন ছিল তেমন নরমাল হয়ে যাবে। কিন্তু এখানে আমি নাল লিখে রেখেছি। কেন লিখছি সেটাও আমি এক্সপ্লেইন করব। এখন ট্রু লিখলে এটা কেন ট্রিগার হয়ে যাচ্ছে সেটাকে একটু বুঝে নিই। তো এখানে দেখুন লাইট বক্স মডাল আছে। আমরা কোন মডাল ইউজ করছি? আমরা কিন্তু বুটস্ট্র্যাপ এর মডাল ইউজ করছি। আচ্ছা। এখন আবারও আমি বলছি, এখন কিন্তু বুটস্ট্র্যাপ নিয়ে আর টেইলউইন্ড নিয়ে কেউ মারামারি করতে যাবেন না। কমেন্ট সেকশনে বলবেন না বুটস্ট্র্যাপ বোরিং হয়ে গেছে, একঘেয়ে হয়ে গেছে। আমাদের মেইন কনসেপ্ট রয়েছে রিঅ্যাক্ট শেখা। ঠিক আছে? আমরা অবশ্যই টেইলউইন্ড শিখব। আমরা নেক্সট ডে শিখবো, সবকিছুই শিখবো। টেইলউইন্ড খুব তাড়াতাড়ি শুরু হবে। তো এখন এটা বোরিং হয়ে গেছে, একঘেয়ে হয়ে গেছে। তো এই ধরনের আ যদি কোনো মনে প্রশ্ন আসে, এই মুহূর্তের জন্য একটু প্রশ্নটাকে রেখে দিন নিজের মনের মধ্যে। আমরা খুব শিগগিরই আপনার যে মনস্কামনা যেটা আছে সেটা পূরণ করব। তো এখন এখানে খেয়াল করে দেখুন, আমরা সেই শর্ট সার্কিট মেথড মানে হলো শর্ট সার্কিট অপারেটর কি? একটা এন্ড সিম্বল। তারপরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা ডিভ রয়েছে। দেখলেন? তো এই যে ওভারঅল ডিভের ভিতরে কি আছে আমি পরে এক্সপ্লেইন করছি। তো এই ডিভটা আ কিসের মধ্যে রয়েছে? একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। তো এটা কি করছে? এই জায়গাটাকে একটু ভালো করে বুঝবেন। এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হলো আপনার একটা আ ট্রুদি ভ্যালু না ফলসি ভ্যালু, এটা ডিপেন্ড করছে। যদি এটা ট্রু হয়, তো আমাদের শর্ট সার্কিট নিয়ম অনুযায়ী এটা যদি ট্রু হয় তাহলে আমাদের এই পরের অংশটুকু প্রিন্ট হয়। ঠিক আছে? কি বললাম? এটা যদি ট্রু হয় তাহলে এই পরের অংশটুকু প্রিন্ট হয়। আর এটা যদি ফলস হয় তাহলে এই অংশটুকু প্রিন্ট হয় না। মানে ডিসপ্লে হয় না। তো আমরা কোনোভাবে যদি এটাকে ট্রু ভ্যালু বানিয়ে দিতে পারি, তাহলেই আমাদের কাজটা কমপ্লিট হবে। কি কমপ্লিট হবে? এই পপআপটা ওপেন হয়ে যাবে। তো সেইজন্যই আমি কি করেছিলাম? এখানে জোর করে ট্রু লিখে দিয়েছিলাম ফোর্সফুলি। তাহলে এখানে যখন ট্রু লিখছি, তার মানে কি? এই ট্রু ভ্যালুটা এখানে চলে আসছে। তার মানে এটা কি? আমি এই ভ্যালুটাকে এখন কি লিখেছি? ট্রু। তো ট্রু মানে কি? এর পরের অংশটুকু দেখুন আমি আরেকবার দেখাচ্ছি। আমি এখন এখানে নাল লেখা আছে। আমি যদি এর উপরে মাউস নিই, কি আসছে? নাল। আমি যদি এখানে ট্রু লিখি, ট্রু, ট্রু লিখি, তাহলে কি হবে? এর উপরে মাউস নিচ্ছি, কি এসছে? বুলিয়ান। আমি এর উপরে যদি মাউস নিই, কি দেখাচ্ছে? বুলিয়ান। তার মানে এই দুটো সেম জিনিস। তো এটা বুলিয়ান, ট্রু এটা। তো আমি যদি এখন এখানে একটা এরকম ব্ল্যাংক অবজেক্ট দিই, তাহলে কি হবে? এখানে দেখুন রাইট সাইডে অবজেক্ট দেখাচ্ছে। এখানে যদি মাউস নিই, এখানেও একটা অবজেক্ট দেখাচ্ছে। এখন মনে হতে পারে যে আচ্ছা অবজেক্ট দিলাম তাতেও তো দেখি ট্রিগার হয়ে গেল। হ্যাঁ, আমি যদি এখানে 1, 2, 3 লিখি তাহলে কি হবে? তাহলে কি ট্রিগার হবে? আচ্ছা এটাকে কেটে দিই আমি আরেকবার। এই যে 1, 2, 3 লিখলাম। 1, 2, 3 তাহলে দেখি। দেখুন তাহলেও ট্রিগার হচ্ছে। এবার বোঝা গেছে যে এটা 1, 2, 3 একটা অ্যারে বা একটা অবজেক্ট, সেটা ব্ল্যাংক অবজেক্ট হোক বা একটা স্ট্রিং যেটাই আমি লিখি না কেন, নাল ছাড়া যদি আমি এখানে অন্য কিছু লিখি তাহলে সেটাকে বলা হয় ট্রু দি ভ্যালু মানে ট্রু এর মতো। আর যেহেতু আমি নাল লিখেছি তার মানে এটা কিছুই না। নাল মানে কিছুই না। তার মানে এটাকে ট্রিগার করতে পারছে না। কেন? কারণ হলো এখানে নাল এসে বসে আছে না? এর উপরে কি আছে? দেখুন তো নাল আছে। এর উপরে কি আছে? নাল আছে। এখানে নাল থাকলে এই অপারেটর অনুযায়ী এটা কাজ করবে না। যদি ভ্যারিয়েবল নাল হয়ে যায় তাহলে পরের অংশটুকু প্রিন্ট হবে না। অথবা ভ্যারিয়েবল যদি ফলস হয়ে যায় তাহলে পরের অংশটুকু কাজ করবে না। তো এখন বিষয়টা হয়েছে যে এটাকে আমাকে বানাতে হবে আ ট্রু দি ভ্যালু। ডাইরেক্ট ট্রু লিখলে হবে না। কেন ট্রু লিখলে হবে না? কারণ আমি যখন এই ইমেজটার উপরে আ ক্লিক করছি তো তখন কি ওপেন হচ্ছে? তখন ওপেন হচ্ছে যে এই যে ইমেজটার মধ্যে যে মডালটা বা যে ডিভ এর মধ্যে, এই ডিভ এর মধ্যে ইমেজটাকে তো দেখাতে হবে। তো এবার খেয়াল করে দেখুন। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে দেখুন এই যে একটা ইমেজ, মোডালের মধ্যে একটা ইমেজ আছে। ইমেজের সোর্স এ কি লেখা রয়েছে? সিলেক্টেড ইমেজ ডট সোর্স। ওই সিলেক্টেড ইমেজ কোনটা? সিলেক্টেড ইমেজ তো এটা। সিলেক্টেড ইমেজ এখন কি আছে? সিলেক্টেড ইমেজ তো নাল আছে। তো যদি নাল থাকে তাহলে এখন এটা কাজ করবে কি করে? তো নাল থাকলে তো কাজ করবে না। কারণ আমাকে ইমেজ সোর্স এ তো কিছু পাঠাতে হবে। তার মানে আমাকে এই সিলেক্টেড ইমেজ ডট সোর্স কখন লেখা যায়? সিলেক্টেড ডট ইমেজ সোর্স তখনই লেখা যায় যদি সিলেক্টেড ইমেজ একটা অবজেক্ট হয়। তো অবজেক্ট বানাবো কি করে? অবজেক্ট বানাবো আমরা এইখানে।
বুঝছেন? এই যে ইমেজটার মধ্যে অন ক্লিক লিখে রেখেছি না? তো আমরা কি করছি? সেট সিলেক্টেড ইমেজ। তো এই সেট সিলেক্টেড ইমেজটা কোনটা? এই ফাংশনটা। এই ফাংশনটা আমাদের কি করবে? এই ভ্যালুটাকে চেঞ্জ করতে সাহায্য করবে। তো এই ফাংশনটাকে আমরা কি দিয়েছি? ইমেজ। তো ইমেজের মধ্যে কি দেখাচ্ছে? হোভার করেছি, কি দেখাচ্ছে? সোর্স, থাম, অল্ট এগুলো সব আছে না? এইটা পেলাম কোথা থেকে? আমরা এই যে ইমেজের উপর ম্যাপ চালিয়েছিলাম, তখন ছিল কিনা? তো এটাই তো সেইটা অবজেক্ট। তো আমরা এই অবজেক্টটা যখন এর মধ্যে পাস করছি, কিসের মাধ্যমে? যখন ক্লিক করছি, তখন এই নাল থাকছে না। নালের পরিবর্তে তখন এখানে একটা অবজেক্ট ঢুকে যাচ্ছে। কোন অবজেক্টটা? এই পার্টিকুলার যে ইমেজে ক্লিক করছি সেই ইমেজের ডিটেইলস আমার কিন্তু চলে এসছে। ইমেজের মধ্যে আমাদের কি ছিল? সোর্স ছিল, থাম্ব ছিল, অল্ট ছিল। আমি যদি সেকেন্ড ইমেজে ক্লিক করি, তখন এই অবজেক্টটা ঢুকবে। কোথায় ঢুকবে? এখানে। তো এই অবজেক্টটা যেহেতু এখানে ঢুকবে, তখন obviously এই ভ্যারিয়েবলে স্টোর হবে। আর এই ভ্যারিয়েবলটা তখন ট্রুদি হয়ে যাবে। তাই তো? এই ভ্যারিয়েবলটা যে ট্রুদি হয়ে যাবে, মানে ট্রু এর মতো, তো তখন কি হবে? আমার এই যে ওভারঅল যে এই যে ডিপটা আমরা যেটা মোডালটা দেখছি না, এর মধ্যে আমার এই ইমেজের অ্যাক্সেস চলে আসবে। তো তখন আমরা এই সিলেক্টেড ইমেজ ডট সোর্স, সিলেক্টেড ইমেজ ডট অল্ট এগুলো দেখতে পাবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আর বিগিনারদেরও জন্য এটা অলমোস্ট হয়ে গেছে ক্লিয়ার। আর যারা একটু অ্যাডভান্স আছেন তারা অলরেডি বুঝে গেছেন। আপনারা এখন স্কিপ করে চলে যেতে পারেন। আর যারা বিগিনার আছেন তো এবার তাদের জন্য। তো এখন আমাদের উদ্দেশ্য হলো যে এটাকে পপআপ ওপেন করানো। ঠিক আছে? পপআপ ওপেন হয়েছে। তো পার্টিকুলার সেই ইমেজটাও দেখতে পাচ্ছি। এখন এটাকে ক্লোজও তো করতে হবে। তো তার জন্য একটা বাটন আছে। তো সেই বাটনের মধ্যে দেখুন এই যে ওকে অন ক্লিক। আবার আমরা কি করে দিয়েছি যে সেট সিলেক্টেড ইমেজ নাল। তো কেন? কারণ এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা আ এই সেট সিলেক্টেড ইমেজ এই যে ফাংশনটা, এই ফাংশনের মধ্যে যদি আমরা আবার নাল কোনোভাবে প্রবেশ করিয়ে দিতে পারি, তো এ কি করবে? এ গিয়ে একে নাল ভ্যালুটা দিয়ে দেবে। আর একে যেই নাল ভ্যালু দিয়ে দেবে, তখন এটা বন্ধ হয়ে যাবে। কেন? কারণ শুরুতেই তো দেখে নিয়েছি না যে এই ভ্যালুটা নাল হয়ে গেলে আর এই পপআপটা খোলে না। তাই না? তো আমাদের কিন্তু পপআপটা কমপ্লিটলি এই যে পপআপের যে কোডটা, এই যে ইউআইটা সেই কমপ্লিটলি কিন্তু ডিপেন্ড করছে এই পুরো ইউআইটা মানে এই যে ডিপটা কমপ্লিটলি ডিপেন্ড করছে এই ডিপটা দেখাবে কি দেখাবে না ডিপেন্ড করছে হলো এই ইমেজের ভ্যালু কি হবে। এই সিলেক্ট ইমেজ যে ভ্যারিয়েবলটা তার ভ্যালু কি হবে তার উপরে। এর ভ্যালু যেই নাল থেকে পরিবর্তন হয়ে কোনো একটা ট্রু দি ভ্যালু এক্ষেত্রে আমাদের অবজেক্ট হয়ে যাচ্ছে, তখন এই অংশটা কিন্তু রেন্ডার হচ্ছে। ওকে? তো আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা যখন React এ কাজ করব আমরা কিন্তু এরকম ভেরিয়েবল এর ভ্যালু চেঞ্জ করে আমাদের কোনো UI কে শো, হাইড ইত্যাদি এই কাজগুলো করে থাকি। ওকে? ভেরিয়েবল এর ভ্যালু যে চেঞ্জ হয় সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু কোনো দিক রেন্ডার করতে হয় বা কোনো দিককে লুকিয়ে ফেলতে হয়। তো তার জন্য আমাদের প্রচুর পরিমাণে এরকম টার্নারি অপারেটর টার্নারি অপারেটর নয়, এটা হলো শর্ট সার্কিট একটা অপারেটর সেটাকে আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, তো এখন এই ক্লোজ বাটন কিভাবে কাজ করছে? ওই একই রকম এইমাত্র বললাম যে আমাদের এখানে কিন্তু আ ভ্যালুটা পরিবর্তন করে দিচ্ছে। আমাদের সিলেক্টেড ইমেজের ভ্যালুটা পরিবর্তন করে দিচ্ছে। তো সেইজন্য এটা ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ, আমি যদি এখন এখানে একটু খেয়াল করি, দেখুন যে আ অন ক্লিকে একটা ডিভের মধ্যে এই যে ব্ল্যাংক ডিভের মধ্যে আমি যদি ক্লিক করি, তো এই যে বাইরেই যদি ক্লিক করি তাহলেও অফ হচ্ছে। আমি যদি এই ক্রসে ক্লিক করি তাহলেও অফ হচ্ছে। কিন্তু আমি যদি ইমেজের উপরে ক্লিক করি তাহলে এটা অফ হয় না। তো সেটা কেন হচ্ছে না? সেটাও একবার আমরা শিখে নিই, যে আরেকটু রিভাইজ হয়ে যাবে আমাদের। আমরা কিন্তু এই অন ক্লিক এর মধ্যে একটা ইভেন্ট নিয়েছি না? একটা ইভেন্ট আমাদের কিন্তু অবজেক্ট থাকে। কারণ যখনই অন ক্লিক ইউজ হয় তখন ইভেন্ট অবজেক্ট আমরা একটা প্রিতে পাই। তো তার মধ্যে আমরা কি লিখেছি? ইভেন্ট ডট স্টপ প্রপাগেশন। তো আমরা ইভেন্ট ডট স্টপ প্রপাগেশন মানে ইমেজের উপরে যদি ক্লিক করা হয় তো এটা যে ক্লিক ইভেন্টটা সেটা আস্তে ছড়িয়ে উপর দিকে চলে যাবে না। মানে এই আ প্যারেন্ট যে ডিপটা তার মধ্যে ছড়িয়ে পড়বে না। তো তখন প্রোপাগেশন মানে কি? আস্তে আ একটার দিকে ছড়িয়ে পড়া। ঠিক আছে? তো সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে যেহেতু, তো এই ক্লিকটা আমি ইমেজের উপরে করলেও এই ক্লিকটা কিন্তু এই বাইরে গিয়ে পড়ছে না। কারণ যেই বাইরে গিয়ে পড়বে ক্লিকটা, তো তখনই কিন্তু এটা অফ হয়ে যাবে। কারণ আমরা এই বাইরে যে এই যে আ ব্লার হয়ে রয়েছে না যে অংশটুকু ওভারলে, এই ওভারলের উপরে কিন্তু আমরা ক্লিক ইভেন্ট লাগিয়ে রেখেছি। তার মানে ইমেজ যেহেতু এই ক্লিক ইভেন্ট যেহেতু বাইরের ডিভে দেওয়া রয়েছে আর বাইরের ডিভের মধ্যেই যেহেতু আমার মোডালটা আছে, তো এই ক্লিকটা কিন্তু ছড়িয়ে বাইরে চলে যাবে। এই ছড়িয়ে বাইরে চলে যাওয়ার জন্য আমার কিন্তু এই মোডালটা বন্ধ হয়ে যেত ইমেজের উপরে ক্লিক করা সত্ত্বেও। ঠিক আছে? আমি একবার এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যে এটা যদি না থাকতো তাহলে কি ইস্যু হতো। আমি এখান থেকে কাট করলাম। কাট করে এবার দেখুন আমি যেকোনো একটা ইমেজ নিচ্ছি। এখান থেকে ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমার ইমেজ ওপেন হয়েছে, সবকিছু পারফেক্টলি কাজ করছে। বাইরে ক্লিক করলাম, অফ হলো। এই ক্রসের উপরে ক্লিক করলাম, অফ হলো। ইভেন আমি যদি এখন ইমেজের উপরে ক্লিক করি তবুও অফ হয়ে যাবে। তো কেন অফ হচ্ছে এটা? অফ হচ্ছে এই কারণে আমি ইমেজের উপরে কিন্তু কোনো ক্লিক লাগুনি। আমি কি এখানে ইমেজের উপরে কোনো ক্লিক লাগিয়েছি? দেখুন তো ইমেজের উপরে কি ক্লিক আছে কোনো? ক্লিক তো নেই। তো ইমেজের উপরে যদি ক্লিক না থাকে তাহলে এটা অফ কেন হয়ে যাচ্ছে? এই কারণে অফ হয়ে যাচ্ছে যেহেতু ইমেজের প্যারেন্টের উপরে কি বললাম? ইমেজের যে প্যারেন্ট, ইমেজের প্যারেন্ট কে? ইমেজের প্যারেন্ট হলো এই ডিপটা মোডাল বডি, এখানেও কোনো ক্লিক নেই। এর প্যারেন্ট এটা কে? মোডাল কনটেন্ট, এর উপরেও কোনো নেই। আছে কি? ক্লিক নেই। এর উপরে কি ক্লিক ইভেন্ট আছে কোনো? না, এর উপরেও নেই। কিন্তু এর যে প্যারেন্ট আছে তার উপরে একটা ক্লিক ইভেন্ট আছে। তার মানে কি বললাম? যে ছড়িয়ে পড়ে। এটা হলো ইভেন্ট বাবলিং। তাই না? আমরা কিন্তু পড়েছিলাম আমাদের যে ডম এর যে ভিডিওগুলো সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ইভেন্ট বাবলিং কি জিনিস। তাই না? ইভেন্ট ক্যাপচার কি জিনিস? তো আমরা পার্টিকুলার ইমেজের উপরে ক্লিক করলেও এই ক্লিকটা কিন্তু ছড়িয়ে আস্তে, আস্তে প্যারেন্টের কাছে চলে যায়। আর যদি প্যারেন্টের মধ্যে এরকম অন ক্লিক বলে কিছু থাকে তাহলে সেটা ট্রিগার হয়ে যায়। তো সেই কাজটাই আমরা করতে চাইছি না। আমরা বলছি না যে ইমেজে ক্লিক করলে এই ইভেন্টটা যেন ছড়িয়ে ওপর দিকে চলে যায়। তো আমরা স্পেসিফিক দুটো জায়গাতেই ক্লিক করব বলেছি। একটা বলেছি যে এই প্যান্ট মানে এই যে গ্রে কালার যেটা সেটা। আরেকটা বলেছি যে স্পেসিফিক আমি যদি এই ক্রসেই ক্লিক করি, ক্রসের সামান্য একটু বাইরেও যদি এসে ক্লিক করি তাহলে কিন্তু হবে না। দেখছেন তো আমার মাউস পয়েন্টারটা খেয়াল করুন। আমি যেই ক্রসের ভিতরে গিয়ে ক্লিক করব তখনই কিন্তু এটা জাস্ট অফ হবে। তো আশা করি বোঝাতে পেরেছি যে এই যে ইভেন্ট স্টপ প্রোপাগেশন এর কাজটা কি। আর আজকে গিয়ে হয়তো অনেকেই বুঝতে পারলেন যে রিয়েল লাইফ এ এটা কোথায় ইউজ হয়। অনেক সময় আমরা ইভেন্ট স্টপ প্রোপাগেশন বা ক্যাপচার এই সমস্ত জিনিস পড়ি ঠিকই, YouTube ভিডিও দেখি। কিন্তু অতটা বেশি রিয়েল লাইফ এ ইউজ কেস বুঝতে পারি না। আজকে হয়তো প্রপারলি এর জিনিসটা আমরা বুঝতে পারলাম। আম এই যে ফাংশনটা আমি বানিয়ে রেখেছিলাম ইমেজ গ্যালারি, এটা কেন দেখাচ্ছে? কারণ আমি এখানে একটা ফাংশন বানিয়েছি। তো এটা একটা কম্পোনেন্ট বানিয়েছি। দেখুন এখানে আমি কম্পোনেন্টটাকে রেন্ডার করেছি। সেইজন্য এটা এখানে দেখাচ্ছে। ওকে? আমি যদি এই ফাংশনটাকে এই নিচে এসে কল করতাম তাহলে আমাদের এই যে ছোট যে বক্সটা না এটা আমরা শিখেছিলাম কিন্তু গত ভিডিওতে। তাই না? গত দুটো ভিডিও ধরে আমরা দেখেছিলাম যে এটা কিভাবে কাজ করছে, লাইক কিভাবে কাজ করছে, ডিসলাইক কিভাবে কাজ করছে সেগুলো দেখবেন। এখন অনেকের ক্ষেত্রে এই যে লাইক, ডিসলাইক বা এই কাউন্টারের ব্যাপারটা না একটু কনফিউজিং মনে হয়েছে। তো সেটা আমি জানি এটা ন্যাচারাল মনে হওয়াটা। তো আমরা কি করব খুব শিগগিরই আস্তে, আস্তে সামনের দিকে এগোবো যখন না, তখন স্টেপ বাই স্টেপ ভেঙে, ভেঙে এই জিনিসটা শিখব। আর আরেকটা জিনিস আপনাদের কাছে এটা আমার জানার যে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে এই যে পড়ানোর যে স্টাইলটা এটা আপনাদের কেমন লাগছে? আপনাদের কি মনে হচ্ছে যে না বেশি এক্সপ্লানেশন হয়ে যাচ্ছে যে এত ছোট, ছোট এত আ সূক্ষ্ম জিনিস না বোঝালেও হবে। আমরা নিজেরা শিখে নিতে পারবো। আমাদেরকে একটু তাড়াতাড়ি ভিডিও আনুন আর ওভারঅল একটা বুঝিয়ে দিন, বাকিটা আমরা নিজেরা বুঝে নেব। এই একটা পদ্ধতি, এটা জানাবেন। আর যদি মনে হয় যে না আমাকে আরো বেশি এক্সাম্পল দিন, ঠিক আছে? এক্সাম্পল বেশি করে দিন। একটা টপিকের উপরে বেশি সময় নেবেন না। ভিডিও সাইজ ছোট রাখুন কিন্তু এক্সাম্পল বেশি দিন। বেশি পরিমাণে ভিডিও নিয়ে আসুন। মানে কনটেন্টও যেন বেশি আসে। তো সেই একটা পদ্ধতি আর নাকি এটা আপনারা ভাবছেন যে ঠিক আছে আমাদেরকে মোটামুটি একটু বুঝিয়ে দিন ওভারঅল কি সিনট্যাক্স আছে সেটা বলুন আমরা বাকিটা নিজেরা ChatGPT বা বিভিন্ন যে AI আছে সেগুলো দেখে আমরা নিজেরা বুঝে নেব। তো আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তাহলে ভিডিওটা বানাতে আমাদের আরেকটু হেল্প হবে। নাহলে আপনাদের রেসপন্স যদি না পাই তাহলে কিন্তু আমরা আমাদের মতো করেই এগোচ্ছি। তো সেক্ষেত্রে কি হয় যে অনেকের ভিডিও এত লম্বা সেজন্য পছন্দ হয় না। আর বাকিদের হয়তো শেখার ক্ষেত্রেও একটুখানি বাধা আসে। তো আমরা সেটা চাইছি না। আপনাদের মতামত একটা জানাবেন যে কি করলে ভালো হয়? যে শর্ট কনটেন্ট তাড়াতাড়ি ভিডিও শেষ করুন ৫-৬ মিনিটের মধ্যে। জাস্ট কনসেপ্ট বলুন বাকিরা আমরা দেখে নেব। এটা হলো ১ নম্বর। ২ নম্বর হলো যে আমাদেরকে একটু বেশি সময় ধরে এক্সপ্লেইন করুন। আমাদের একটা টপিকই দেখান, মানে একটা এক্সাম্পল দেখান কিন্তু ইন ডেপথ এ দেখান। ঠিক আছে? তো সেটা আমরা দেখব ভিডিও যতই লম্বা হোক। আর ৩ নম্বর হলো আমাদেরকে একটা কাজ করুন যে একটাই টপিক নিন কিন্তু তার উপরে এক্সাম্পল অনেক দেখান। ঠিক আছে? যে হয়তো ইউজ স্টেট এই যে আমরা যেমন শিখছি না ইউজ স্টেট। এখন আপনাদের মনে হবে যে যাদের মনে হচ্ছে যে ইউজ স্টেট এর উপরে আপনি একটা কাজ করুন যে ১০ খানা এক্সাম্পল দিন আমাদের। ১০ ধরনের যে কোথায়, কোথায় আমরা কাজে লাগাতে পারব। ওকে? তো এইটা হলো ৩ নম্বর অপশন। আপনাদের কি মনে হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও আমাদের প্রতিদিন এভাবে আসতে থাকবে। আপনারা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের আ লাইক দিয়ে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের আদৌ ভালো লাগছে কিনা। কমেন্ট সেকশনে কাইন্ডলি একটু অ্যাক্টিভ থাকলে আমাদের সুবিধা হয় বুঝতে।
আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কাইন্ডলি করবেন। বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন যে বাংলাতেও এরকম কনটেন্ট পাওয়া যাচ্ছে। তো আমরা খুব মোটিভেটেড হব। আর আমাদের সাবস্ক্রাইবার বাড়লে আরো বেশি লোকের দেখার এটার সুযোগ হবে। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। অলরেডি আমাদের ২০ মিনিট হয়ে গেছে। আর বেশি সময় নষ্ট করছি না। আমাদের পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে বা নতুন কোনো আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা শুরু করব। আজকের ভিডিও এখানে রাখছি। ধন্যবাদ।